হাওড়ায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিনের গাড়ির চালক সহ দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো 3 জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তৃণমূল বিধায়ক সেই সময় গাড়িতে ছিলেন না। জানা গিয়েছে, শনিবার রাতে গিয়াসউদ্দিনের গাড়ির চালক মোস্তাক আত্মীয়দের নিয়ে বাঁকড়ায় এসেছিলেন। সেখান থেকে জাতীয় সড়ক দিয়ে ফেরার সময় শিবপুরের ফরসের রোডের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে ধাক্কা মেরে কার্যত ঢুকে যায় তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিনের গাড়ি। যাত্রীরা ভিতরেই আটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চালক সহ দুজনের। দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তারাই বাকিদের উদ্ধার করে রক্তাক্ত এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুর্ঘটনার খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তুবড়ে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে পুলিশ। কিভাবে এই দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজও দেখা হবে বলে সূত্রের খবর। যদিও মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিনের দাবি গাড়িটি তার নয়। ছিল আমার বোনকে আনতে গিয়েছিল, ওই বোন যে ছিল আমার শালার মেয়েকে আনতে যেতে পারে। ওর নিয়ে ফোনে কথা হয়েছে আমাকে, আমি 10 মিনিট পরে ঢুকে যাচ্ছি। তারপরে আমরা ফোনটা দেখছি অফ, কোনো কথা হয়ে যাচ্ছে না। ঠিক আছে, তবে খবরটা পেয়েছি কি হাড়াক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা চিন্তা পড়ে গেলাম। চিন্তা পড়ার পরে আমি বললাম কী হলো এটা। আমরা গাড়ি নিয়ে স্কুটি নিয়ে আমি আসলাম, এসে আমার ছেলেকে দেখলাম স্পট ডেট হয়ে গেছে।